হে গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা.কন্টুতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকাল সকাল উঠে দেখো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি মাথা আঁচড়াতে। আর মাথার থেকে যেন একদম বট গাছের ঝুড়ি নেমেছে, সেই ঝুড়িগুলো ছাড়াতে এখন আমার অনেকটা টাইম লেগে যাবে, কারণ এই ঝুড়ি তো এখন ছাড়ানো যাবে না অত সহজে। এখন দেখতেই পাচ্ছ এখন আমার মানে ঝুড়িগুলো সব জটা পেকে গেছে। আর এই জটাগুলো ছাড়াতে গেলে সব চুল মাথার থেকে মানে আমার টেনে উঠে যাবে। যত দেখো আঁচড়াচ্ছি তত বেশি হয়ে যাচ্ছে। আর এই দেখো আমি চিরুনিতে দেখছি কতগুলো উঠছে জটার থেকে ছিঁড়ে ছিঁড়ে। তা যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের মাথাটা মানে আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে এবার আমি বাজারে যাবো, বাইরে যাব। বাইরে একদম ওয়েদারটা খুব খারাপ, কিন্তু আমার বাড়িটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর কেন সুন্দর লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা একটুখানি দেখবে আর তোমাদেরও ভালো লাগবে। কারণ এই জিনিসটা হচ্ছে সবারই খুব প্রিয়, সবারই খুব ফেভারিট, তাই জন্য। তা দেখো, আর আমার পুচকু বাবাটা দেখো ওখান থেকে উঁকি মারছে। ও এখনও ঘুম থেকে উঠেনি, আর আমি আমার চুল নিয়ে খেলতে শুরু করে দিয়েছি সকাল সকালেই দেখো। আর ও ওখান থেকে উঁকি মারছে, যেহেতু আয়নায় ওকে দেখা যাচ্ছে, তাই ভাবছি ক্যামেরায় চলে আসবে, তার জন্য আর উঠছে না। আর আমি ওপরে একটা গোল করে একটা টিক্কি বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে এবার আমি বাইরে চলে যাবো। এই দেখো বাইরে চলে এসেছি, আর হাত দিয়ে কী দেখাচ্ছি দেখো, গাছটা দেখো পুরো পাতা কম ফুল বেশি, পুরো গোলাপি হয়ে রয়েছে। কি দারুণ যে লাগে এই ফুলগুলো ফুটেছে। এই গাছটা একদিন আমি ভেবেছিলাম যে কেটেই ফেলবো, কিন্তু গাছটা দেখো কত ভালো লাগছে। আর এই দেখো গাড়িটা দেখো উল্টো যাচ্ছে। দেখো বন্ধুরা, গাড়িটা উল্টো যাচ্ছে না, গাড়িটা আর কি মানে সাইড করছে আর কি। সামনের দিক থেকে একটা বড় গাড়ি আসছে, এর জন্য গাড়িটা সাইড করলো। তারপরে দেখো আমি বাইরে গিয়েছিলাম রাস্তায় জল দিতে, জল দিয়ে আমি গাছটা দেখিয়ে দিয়ে আসলাম কি সুন্দর গোলাপি রঙের ফুল ফুটেছে। এই ফুলগুলোকে আমরা কাঞ্চন ফুল বলি। তা কাঞ্চন ফুল অনেক ফুটেছে। এই গাছটা একসময় তোমাদের দাদা বলেছিল যে কেটে ফেলবো, তা আমি বলেছিলাম না, কেটো না, থাক, গাছটা রয়েছে ভালো রয়েছে, ফুল ফুটবে, দুটো একটা করে তো ফুল ফুটতো তখন। কিন্তু এখন দেখো দুটো একটা না, এখন পুরো ঝেঁটিয়ে অনেক ফুল ফুটেছে, তা দেখতে খুব সুন্দর লাগছিল। তা যাই হোক, আমি চলে আসলাম ঘরে এসে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে এবার বাইরে উঠোনটা ঝাড় দিতে যাব। আর এই দেখো গোলাপি রঙের চাদরটা, যেটা একদম পান্ডার মানে মিকি মাউসের মুখ ছবি দেওয়া আছে, চাদরটা আমার খুব ভালো লাগে, কিন্তু চাদরটা প্রচুর বড়। তা যাই হোক, আমি এই চাদরটা একদম সমান করে পাতলাম, একবার এই মাথা ও মাথা যাচ্ছি, কিছুতেই সমান করতে পারছি না। তা যাই হোক, ওদিকে যুদ্ধ করতে করতে আমি পুরো একদম সমান করে দিয়েছি। একবার এদিকে টানছি, একবার ওদিকে টানছি, এই করে যাচ্ছি আমি বিছানার চাদরটা নিয়ে। আর আমার এই যে মিকি মাউসটা মানে এই চাদরটার সাথে একদম দেখো খাপে খাপ পঞ্চুর বাপ, যেমন বলে না, খাপে খাপ পঞ্চুর বাপ, একদম মিলে গেছে। তা দেখো আমার এই টেডি বিয়ারের মিকি মাউসটা আর এই মিকি মাউসটা পুরো একদম মিলে গেছে। তা যাই হোক, দেখো আমার বিছানা গোছা কমপ্লিট হয়ে গেছে, সেটাই আমি বলছি। তা বিছানা গুছিয়ে নিয়েছি এখানে আমি, আর এখন আমি চলে যাব বাইরে উঠোন ফোটনগুলো ঝাড় দিতে। কারণ আমি ঘর বারান্দা পুরো ঝাড় দিয়ে, বিছানা পুরো পরিষ্কার করে, বারান্দা ফারান্দা ঘর টর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি একদম বাইরে চলে যাব। আর এই যে দেখো, আমি এখানে বলছি যে এখন আমি টাটা করে দেবো, আর ভিডিও করব না। তারপর বললাম না, পুরো ভিডিওটা আমি পুরো দেখাই আমি কি করছি না করছি, শেষ পর্যন্ত সেটুকু থাকুক। আর এই যে খাটের তলাটা একটু হাত বাড়িয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তোমরা এই নাইটি পরে অনেক ভিডিও চেয়েছো, তাই আজকে আমি নাইটি পরে ভিডিওটা দিলাম। তোমাদের সকলের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে বলো। নাইটি পরে ভিডিও তোমাদের কেমন লাগলো। আর অনেকে দেখতে চায় না, অনেকে শাড়ি পরে দেখতে চায়, অনেকে নাইটি পরে দেখতে চায়। তাই আমি সকলের দেখো রিকোয়েস্ট রাখতে হবে, একজনের রিকোয়েস্ট রাখলে তো হবে না, সকলের রিকোয়েস্ট রাখতে হবে। সকলে আমাকে যেভাবে দেখতে চাই, যেভাবে দেখে। তারপর আমার ছেলে দেখো ফ্রেশ হয়ে একদম ঘুড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন হচ্ছে, তাই জন্য ঘুড়ি ফুড়ি নিয়ে একদম আমার ছেলে পুরো প্রস্তুত হয়ে গেছে। আর আমি এখন চলে যাচ্ছি উঠোনটা ঝাড় দিতে, বাইরে ঘর বারান্দা ঝাড় দিতে। আর আমরা মানুষ হচ্ছে 3 জন, আমাদের জুতো হচ্ছে 8খানা জোড়া, 8 জোড়া জুতো। 3 জন মানুষের 8 জোড়া জুতো ভাবা যায়? 3 3 6 জোড়া, মানে 1 জোড়া করে আরও এক্সট্রা হয়ে যাচ্ছে। তা যাই হোক, দেখো এখানে আমি এখন ঝাড় দিতে শুরু করে দিয়েছি উঠোনটা, কারণ উঠোনটা একদম প্রচুর পাতা পড়েছে আর প্রচুর ফুল পড়েছে। এই ফুলগুলো প্রচুর ঝরে যায়। এখন আমি উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি, একটু বেলা হলে আবার দেখবে পড়বে। আর এখানে জানো তো সুন্দর সুন্দর পাখি আসে, ছোট্ট পাখি। কী পাখি আমি বলতে পারবো না, কিন্তু খুবই ছোট পাখিগুলো পুকপাক করে এদিকে ওদিকে চলে যায়, এডালে ওডালে। আর ফুলগুলো তত ঝরে পড়ে, জানি না কেন। আর এই ফুলগুলো বেশি দিন মানে থাকে না, বেশিক্ষণ থাকে না, গাছে ফোটার সাথে সাথেই যেন তো ঝরে যায়। তা যাই হোক, আমার ছেলে দাঁড়িয়ে দেখছে, আমরা ভিডিও করছি আর কাজ করছি, আমার ছেলে সেটা দাঁড়িয়ে দেখছে।
তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু যে ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে আমি ঝাঁটা দিচ্ছি এখন, এইখানটায় এই যে আমি দিচ্ছি এখানে ওকে মেরে, এখানে আমার মা কিছু লাউয়ের চারার বীজ মানে লাউয়ের বীজ লাগিয়ে দিয়ে গেছে, আর সেখান থেকে দেখছি 3টে ছোট ছোট চারা বেরিয়েছে। খুবই তো ভালো কথা। আর মানে লাউ গাছটা উঠে গেলে তো ভালোই হবে, লাউ খাওয়া হবে, প্লাস হচ্ছে লাউ খাওয়া হবে, লাউয়ের ডাঁটাও খাওয়া হবে। আমি দুটোই ভালোবাসি। আর লাউ সবথেকে বেশি ভালোবাসি খেতে চিংড়ি মাছ বড়ি ভাঙা দিয়ে, খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি করে। আর তাতে যদি হয়ে যায় মাঝখানে একটু ধনেপাতা, তা ওটা তো অপূর্ব টেস্ট হয়ে যায় গরম গরম ভাতের সাথে। তা যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।